৪৬ নম্বর বুথের সেখানে মহিলা তৃণমূল কর্মীকে হেনস্থার অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। মালদা দক্ষিণ সুজাপুর কেন্দ্র ২৪৬ নম্বর বুথ, মহিলা তৃণমূল কর্মীকে হেনস্থা অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মালদা দক্ষিণ কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের এবারে প্রার্থী শাহনাজ আলী রাহান, বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এবং কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী। বরাবরই এটি কংগ্রেসের গড়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জু সোর। সঞ্জু, ঠিক কি ঘটেছে মালদা দক্ষিণ কেন্দ্রের সুজাপুরের ২৪৬ নম্বর বুথে? দেখো, তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সুজাপুরে যখন ভোট দিতে আসছেন বিভিন্ন ভোটাররা, সেই সময় বুথের ঠিক কাছাকাছি ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং তাকে হেনস্থা করা হয়েছে। এবং সরাসরি তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপির দিকে, এবং বিজেপি দুষ্কৃতিকারীরাই ওই মহিলা কর্মীকে হেনস্থা করেছে, এমনটাই অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। ইলেকশন কমিশনকে এমন অভিযোগ জানানো হয়েছে। কিন্তু ইলেকশন কমিশনের বক্তব্য, তারা পুরো বিষয়টি জানতে চেয়েছে ডিইওর কাছ থেকে, সেক্টর অফিসারের কাছ থেকে। সেখান থেকে রিপোর্ট পেয়ে তারপরে ইলেকশন কমিশন এই বিষয়ে তাদের মতামত জানাতে পারবে। তবে অবশ্যই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে যে মালদা দক্ষিণের সুজাপুর বিধানসভা এলাকার ২৪৬ নম্বর বুথ, সেখানে তৃণমূল কংগ্রেস কর্মীকে হেনস্থা করা হয়েছে। তোমাকে এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে রাখি, সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমাদের এক প্রতিনিধি তিনি জানালেন যে মালদাতে সেখানে হবিবপুরে একটি বুথে প্রায় ১৩৮১ জন ভোটার রয়েছে। মালদা উত্তরের লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। তারা ১৩৮১ জন ভোটার, তারা ভোট বয়কট করেছে। সেখানে সেক্টর অফিসার রয়েছে। কমিশনের কাছে এই খবর আসার পর কমিশনের পক্ষ থেকে জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হয়। এই মুহূর্তের খবর হচ্ছে এসডিওকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসডিওকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মালদা উত্তর লোকসভা কেন্দ্রের হবিবপুর বিধানসভার ঘটনা এটা। সেখানে কিন্তু ১২২ নম্বর বুথ, সেই ১২২ নম্বর বুথ এলাকাতে এসডিওকে পাঠানো হয়েছে। এসডিও রিপোর্ট দিলে তখন কমিশন এই বিষয়ে বিস্তারিত বলতে পারবে কি কারণে ভোট বয়কট করা হয়েছে, ভোটারদেরকে ভোট দেওয়া উৎসাহিত করা যাবে কিনা, পুনরায় তারা ভোট দেওয়া শুরু করবেন কিনা, সেই বিস্তারিত বিষয়গুলো জানবার জন্যই কিন্তু এসডিওকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রবীর, ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে, এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন। চোখ রাখবো মুর্শিদাবাদের করিমপুর